প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন জারা ঘাস। তো আপনাদের একটু কথা বলি, সেটা হলো যে খামার করার আগে অবশ্যই খাদ্য নিয়ে আপনাদের নিশ্চিত হইতে হবে। তারপরে খামার সেক্টরে আগাবেন। যদি আপনারা গরুর খাবারের ব্যবস্থা সঠিকভাবে করতে পারেন, তাহলে আশা করি গরু লালন-পালন করে আসলে কখনো লসে পড়বেন না। তা আমরা এই ঘাস সম্পর্কে একটু এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানবো যে জারা ঘাস রোপণ করেছেন, জারা ঘাস প্রোডাকশনটা কেমন এবং গরুর কতটুকু উপকারিতা হয় সেসব বিষয় নিয়ে একটু আলাপ করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জয়নুল ভাই, হ্যাঁ। জানি আপনারা অনেক বছর প্রবাস জীবন কাটিয়েছেন। জি। তারপর সেখান থেকে খামার করেছেন। খামার ম্যানেজমেন্ট করতে গেলে আসলে ঘাসটা মূল। জি। আমরা এই যে দেখতে পাচ্ছি জারা ঘাস রোপণ করেছেন। এই জারা ঘাস সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন, যে একটু মেসেজ আকারে, যে খামারিরা যাতে এটলিস্ট উপকারিতা পায়। আমি আমার জানা মতে আমরা ৭ বছর যাবত ফার্ম করছি। এখানে আমরা বিভিন্ন ধরনের ঘাস পাংচন, তারপরে আপনার নেপিয়ার, এরপরে গামা, এ এই যে বাকসা, সব মিলিয়ে আমার কাছে সর্বোপরি আমার কাছে যেটা মনে হয়েছে জারা ঘাসটা বেস্ট। আচ্ছা। জারা ঘাসটা প্রোটিনের পরিমাণ বেশি, ফাইবারের পরিমাণ বেশি, আপনার চিনির পরিমাণ বেশি, সবকিছু মিলাই জিলাই জারা ঘাসে আমরা পরীক্ষিত কনসেপ্টও বেশি করে গরু। আচ্ছা, আচ্ছা। কনসেপ্ট বেশি করে। আর এই জারা ঘাসটা যদি আপনি খাওয়াইতে পারেন, জারা ঘাসটা আপনি দানাদার অর্ধেকে নিয়ে আসলেও কোনো ক্ষতি হয় না। আমরা এটা পরীক্ষিত। আমরা গত বছর 23,000 টাকা 24,000 টাকা খানা থেকে আমরা 12-13,000 টাকা নামাই নিয়ে আসছি। আচ্ছা, আমাদের তার কোনো মানে কষ্টটাও প্রায় হ্যাঁ, অর্ধেকে নেমে আসছে। অর্ধেকে নেমে আসছে। এখনো তো এখন আমাদের যেখানে আমাদের 16-17 বস্তা খাবার লাগতো, এখন আমরা 13 বস্তা খাবার আমরা। কিন্তু এই ক্ষেত্রে শুধু ঘাসের উপর যে ডিপেন্ড করে যে দুধ প্রোডাকশনটা আসলে সেদিকে মানে কিভাবে মেনটেন্স করেন এটা? না, না, এই যত ঘাস খাওয়াবেন, ঘাসের দুধ বেশি হয় ঘাসেই। ঘাস আচ্ছা, যত দিবেন গরুকে, দুধ তত প্রোডাকশন বেশি হবে। তবে আমাদের দানাদার খাবার কমাই দিলে সামান্য, বোঝা যায় না, অল্প কিছু দুধ কমে। দেখা গেল যে যেই গরুটার দুধ 10 কেজি হয়েছে, ওই গরুটার 1 কেজি দুধ কম হয় দানাদারটা কমাই দিলে। যেহেতু আচ্ছা, আমি 8 কেজি দানাদার না খাওয়াই, আমি 4 কেজি দানাদার খাবার খাওয়াইলে 4 কেজি দানাদার দাম 200-240 টাকা পড়ে যায় 4 কেজি দানাদার। হুম, সেখানে আমি 1 কেজি দুধ কম পাইলে সমস্যা কোথায়? যে 1 কেজি দুধের দাম 75 থেকে 80 টাকা। ৭৫ থেকে ৮০ টাকা। আর তারপরে তো তারপরে তো লাভ, ওখানে থেকে এখানে লাভ ঘাসটা দিতে। এই যে নেপিয়ার ঘাস, জারা ঘাস, তারপরে আরেকটা আছে জাম্বু ঘাস, যেটা গামা ঘাস বলে। গামা ঘাস বলে। হ্যাঁ। এগুলোর মধ্যে আসলে কোনটা খুব কার্যকরী ফলন এবং খুব দ্রুত বা কোনটাতে দ্রুত ফিডব্যাক পাওয়া বর্ধনশীল যায়? যারা ঘাস। জারা ঘাস। এই যে আমার পিছনে যে ঘাসগুলি দেখতেছেন, এখানে 31 দিন বা 32 দিন বয়স। আচ্ছা, আর এই ঘাসটা এক এক পাখি আমাদের এখানে 33% 1 বিঘা। 1 বিঘা প্রথম বা দ্বিতীয় কাটায় আপনি যে এখন যেই অবস্থা দেখতেছেন, এর কমসে কম 11 থেকে 12 টন ঘাস হয় এক পাখিতে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা এটা একবার রোপণ করলে আসলে কতদিন এটার এটা একবার স্থায়িত্ব রোপণ হয়? করলে 3 থেকে 4 বছর, 5 বছর মানে চলে। ৪-৫ বছর চলে না? জি। সে কি নতুন করে আবার মানে রোপণ করতে হয় না? ওখান থেকেই গজায় ওইটা? ওইখান থেকে একবার কাটলে যত কাটবেন তত বেশি। এই যে এটা দ্বিতীয় কাটা, আপনি দেখেন দ্বিতীয় কাটার ঘাস কিভাবে। প্রথম কাটায় 7টা-8টা হয়েছে, এখন দেখেন কোনো সবাই 20টা 30টা 25টা হয়েছে। আচ্ছা। আর এই যে ঘাসগুলো যখন আপনি খাওয়াচ্ছেন, একটা গরুর কি কোনো লিমিটেশন আছে নাকি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া থাকে? পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া মানে থাকে। যা আমরা খাইতে পারে? যতদূর খাইতে পারে, আমরা সকাল পর্যন্ত দেখি সবাই থেকে উঠে এসে দেখি গরু ঘাস খাইতেছে। আরেকটা জিনিস, যে দানাদার, অনেকে বলে যে দানাদার বা ফিড না, হ্যাঁ। না বলা হয়। তো অনেকে যে ঘাসকে হা বলা হয়। আসলে সম্পূর্ণ ঘাসের উপর কি ডিপেন্ড করা যায় গরু লালন পালনের ক্ষেত্রে? সম্পূর্ণ ঘাসের উপর ডিপেন্ড করা যায় না। দানাদার খাবার তো অবশ্যই লাগে। তার মধ্যে আপনার কম বেশি মানে আপনি 50% যে জায়গায় আপনি 100% দানাদার খাবার খাওয়াইতেন, সে জায়গায় 50% দানাদার খাবার খাওয়ান। আচ্ছা। ঘাস যত পারেন খাওয়ান। আর ঘাস একটা কি, আপনি পোলাও মাংস কতদিন খাইতে পারবেন? কয় বেলা খাইতে পারবেন? আপনি কতদিন পোলাও মাংস খাই বেঁচে থাকতে পারবেন? সেটাই আসলে আমিষ আর নিরামিষের তো একটা ইয়ে আছে। হ্যাঁ, আমিষেরও দরকার, ভিটামিন সিরও দরকার, ভিটামিন ডিরও দরকার, সব ভিটামিনেরই দরকার। সেটাই, হ্যাঁ। তো ঘাসে তো দেখা যাচ্ছে সব প্রকার ইয়ে আছে। জি, পুষ্টি আছে। আপনার এই গরুটা যত ঘাস খাওয়াবেন, এটা গরুর কোনো সমস্যা হবে না। গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও ঘাসে বেশি। আচ্ছা, তার মানে কি আপনার অভিজ্ঞতায় বলতে চাচ্ছেন যে গরুর খামার করার আগে বা গরু পালার আগে আগে কি ঘাসটাই মানে প্রস্তুত করতে হবে? আগে প্রস্তুত করতে হবে ঘাস। তাহলে জয়ন ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ক্ষুদ্র অভিজ্ঞতায় যে গরু পালার আগে ঘাসটা
মূল বিষয় যে ঘাসের এটা রাখতেই হবে। এইটা আমি একবার না 10 বার 100 বার বলতে পারি, ঘাস চাষ ছাড়া গরু পাল যে চিন্তা করবো যে আমি গরু লালন পালন করবো সে করবো। আচ্ছা, কিন্তু অনেকের তো ধরেন যে জায়গা নেই, তারা আসলে কিভাবে এটাই করবে? জায়গা নেই, জায়গা লিজ নিবে, ভাড়া নিবে। ভাড়া নিয়ে লিজ নিয়ে কি আসলে গরুর সেক্টরে লাভবান হওয়া সম্ভব হবে? সম্ভব। হ্যাঁ, সম্ভব সম্ভব। সম্ভব। এই এই যারা ঘাস, এই যে হ্যাঁ। যারা ঘাস হয়েছে, এই হ্যাঁ। এই এক পাখি যারা ঘাস যদি আপনি, আমি অন্য ফার্মিদের দেখছি তারা 6 টাকা বা 5 টাকা কিলো 7 টাকা কিলো বলে, এখানে 50-60 হাজার টাকার ঘাস আছে। আচ্ছা, 5 টাকা কিলো বেচলেও এক পাখিতে 60 হাজার টাকার ঘাস আছে। এক পাখি জায়গা আমরা এখান থেকে ভাড়া নেই 10,000 টাকা। 10,000 টাকা। আর রোপণ করতে খরচ রোপণ হয়? করতে যদি সম্পূর্ণ সঠিক ভাবে, যে যারা ঘাসের যে একটা নিয়ম আছে, নিয়মতান্ত্রিক ভাবে যদি রোপণ করেন তাই 30,000 টাকা লাগবে এক পাখি যারা ঘাস করতে। 30,000। 30,000 টাকা লাগবে। তাহলে এক পাখি থেকে আপনি কত টাকার ঘাস উৎপাদন করতে আপনি পারবেন? এক পাখি যারা গাছ থেকে কমসে কম 6 বার কাটিং দিতে পারবেন। 6 বার। 6 বার কমসে কম, মিনিমাম। ম্যাক্সিমাম যদি বলেন তাহলে 7-8 বারও দেওয়া যায়। তার মানে তো আপনার ইনভেস্টটা করতে হচ্ছে একবারে একবারে 30,000 টাকা। 30,000 টাকা। আর ইনভেস্ট করতে হবে না। আর ইনভেস্ট করতে হবে না, খালি শুধুমাত্র কয় টাকা ইউরিয়া সার দিবেন, আর যদি পানির ব্যবস্থা করতে পারেন আপনি তো 30 দিন 32 দিন 35 দিনে ঘাস কাটতে পারেন পানির ব্যবস্থা করতে পারলে। মোটামুটি যে 8-10টা গরুর জন্য কতটুকু ঘাস হলে এনাফ? 10টা গরুর জন্য যদি 10টা গরুকে লালন পালন করে, 2 পাখি যারা ঘাস করতে পারলে 10টা না, আপনি 15টা গরু লালন পালন করতে পারবেন। 15টা যারা ঘাস করতে পারবে। যারা ঘাসের একটা নিয়ম, যে সেটা হলো আমাদের দেশটা তো আমি আগেই বলছি, আমাদের দেশটা দুপা অঞ্চল, এখানে পানি এসে এই জমিগুলি প্লাবিত হয়। যখন প্লাবিত হয় তখন আর এই যারা ঘাস বাইচতে থাকে না। তবে যারা ঘাস মরে না, মারা যায় না। যারা ঘাস, এই যে ঘাসটা আছে না, এই ঘাসটা তো মনে করেন এখন এই যে মাসটে, এখন এই জায়গায় এই পর্যন্ত পানি হলেও যারা ঘাসটা মরবে না। আচ্ছা, এই গাছটা কিন্তু আমাদের গত বছরের লাগানো গাছটা, আচ্ছা, গত বছর রোপণ করা, এটা কিন্তু এই বছরের না। এই গত বছরের ঘাস পানি আসছিল, চলে গেছে, কিন্তু গত বছরের এই ঘাস। আচ্ছা। তো সর্বশেষ খামারিদের জন্য কি মেসেজ দেবেন আপনি? খামারিদের জন্য আমি আবারও বলতে চাই যে যদি কেউ খামার করতে চায়, সর্বপ্রথম নিজের সশরীরে নিজে থাকবে এবং ঘাস লাগাতে হবে। ঘাস রোপণের ক্ষেত্রে মাটির দিক দিয়ে কোনো হ্যাঁ, মাটির দিক দিয়ে আপনি যদি ঘাস রোপণ করতে চান, আমাদের এখানে দেখেন লাল 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 গোবর দেওয়া। গোবর সারের কোনো বিকল্প নাই। আচ্ছা, মানে এগুলো সব গোবর দেওয়া? হ্যাঁ, গোবর সার। আচ্ছা, মাটিটা কি উর্বর মাটি নাকি? হ্যাঁ, মাটি এটা উর্বর মাটি, খুব শক্তিশালী মাটি এটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটা এখানে আপনি যদি প্রাথমিক অবস্থায় যদি আপনি প্রতি এক পাখি জায়গার মধ্যে 3 টন গোবর দিতে পারেন, মিনিমাম 3 টন গোবর, যত গোবর দিবেন তত ঘাস বৃদ্ধি পাবে আপনার। তারপরে আপনার আধা মন টিএসপি, 10 থেকে 15 কেজি আপনি ইউরিয়া সার দিয়ে পালায় রাখলেন একটা চাষ দিয়ে, ওখানে যদি পানি দিতে পারেন তবে সর্বোত্তম। ওখানে পানি দিতে পারলে যখন পানিটা শুকায় যায়, একটা জো আছে ওইটা ফাটা দেয়, তখন চাষ দিয়ে আপনার 2 খান দেন 3 খান দেন, চাষ দিয়ে যত চিকন করতে পারেন চারা ঘাসের ক্ষেত্রে। আর চারা ঘাস এই যে আমাদের দেখেন এই যে নিচে ঘাস হয়ে রয়েছে, এই ঘাস হইতেই পারবে না। এই ঘাসটা আপনার এই ভিটামিনটা নিয়ে যেতেছে। আচ্ছা, আচ্ছা। এটার উর্বর যে শক্তিটা, এই শক্তিটা ঘাসে না নিয়ে এরা টানতেছে। কিন্তু এগুলো তো প্রতিনিয়ত পরিষ্কার করা দরকার। হ্যাঁ, প্রতিনিয়ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। এখন মনে করেন ফার্স্ট কাটা দিছি, তো দ্বিতীয় কাটায় এই ঘাস আর থাকবে না, তখন পরিষ্কার হয়ে যাবে আমাদের এই অঞ্চলে। তাহলে এখন যেটা বোঝা গেল, আসলে গরু পালতে গেলে ঘাসের বিকল্প নাই স্যার, ঘাসের বিকল্প নেই। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ জানলাম জানাল ভাইয়ের কাছ থেকে। আশা করি আপনারা উপকৃত পাবেন। সবাই ভালো থাকবেন। আমরা অবশ্যই খামার করার আগে গরুর খাদ্যর ব্যবস্থাটা সঠিকভাবে করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।